হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের গ্রাম দেখানোর জন্য গ্রাম এবং নদীর আশেপাশে যা কিছু আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর এবং বাড়ির পাশেই একদম রাস্তা, খুব সুন্দর রাস্তা। তার পাশে দুপাশে অনেক গাছগাছালি এবং আমার বাসা থেকে এই নদীতে, ছোট্ট নদীতে আসতে 1 মিনিটেরও কম সময় লাগে। এতটা কাছে এবং এতটা সুন্দর, সবুজ আর সবুজ গাছপালা, এত সুন্দর যে আপনারা দেখলে কি বলবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো না লাগার কোনো কারণ নেই। তো সবাই এখানে নদীর কাছে এসে আমরা বসে থাকি, গল্প করি। নদী গাছপালা দেখলে কার না মন ভালো হয়ে যায়, সবারই কিন্তু মন ভালো হয়ে যায়। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়ির আশেপাশে কতটা সুন্দর, একদম প্রকৃতি, গাছপালা, নদী সব কিছু মিলে কিন্তু একদম অপরূপ এক সৌন্দর্য। সো আমাদের গ্রামটা দেখুন কতটা সুন্দর এবং আকাশটাও কিন্তু দারুণ লাগছে এবং আকাশের অংশটাও কিন্তু নদীতে দেখা যাচ্ছে। দেখুন আকাশের অংশটা অনেকটা নদীর ভিতরেও কিন্তু ছায়া দেখা যাচ্ছে। তারপর নদীটা এতটা কাছে যে নদীতে হাত পা দিতে পারবো, প্লাস ছুতেও পারবো। অনেকটা সুন্দর, আমার তো খুবই ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো আমি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে আমার ভালো লাগে, কারণ আপনারাও তো আমার একটা পরিবার। তো আপনাদের সঙ্গে শেয়ার না করলে সত্যিই খুবই খারাপ লাগে। তো প্রকৃতি এত সুন্দর, প্রকৃতি বিনা কারণে, বিনা মূল্যে আমাদেরকে এত কিছু দিয়ে যায় যে আমরা কখনোই এই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য রূপ কখনোই ঋণ কিন্তু শোধ করতে পারবো না। বিনা কারণে নদী যেমন স্রোত বয়ে যায় আর বয়েই যায়, কত কিছু আমাদের উপহার দিয়ে থাকে। নদীমাতৃক দেশ, প্রকৃতি মাতৃক দেশ আমরা বলে থাকি। তো প্রকৃতি, নদী, এই গাছপালা এসব ছাড়া কিন্তু আমাদের কল্পনাই করা যায় না। এগুলো কিন্তু অবশ্যই এত গুরুত্ব, মানে গুরুত্ব বলে শেষ করা যাবে না, এই জীবনে কখনোই শেষ করা যাবে না। তো একটু নদীর কাছে যেতে চাচ্ছি, যে একটু জলকে স্পর্শ করতে চাচ্ছি, সেই জন্য নেমে গেলাম। তো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন, যাতে সবার আগে আপনি পূর্ণিমার ভিডিওটি দেখতে পারেন। তো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। আমরা সবাই কিছু না কিছু করতে চাই, আমাদের সবারই কোনো কিছু না কিছু করার দরকার, কারণ কাজের মাধ্যমেই আমরা নিজেদের পরিচয় তুলে ধরতে পারবো। তো কাজ তো আমাদেরকে করতেই হবে, আর যদি আমরা কাজ না করি, কিছু না করি, তাহলে তো আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিতও করতে পারবো না, নিজের পায়েও দাঁড়াতে পারবো না, নিজের একটা আইডেন্টিফাইও তৈরি করতে পারবো না। তো নিজেদের আলাদা একটা পরিচয় হওয়া দরকার এবং আইডেন্টিফাই হওয়া দরকার। আর নিজের একটা আলাদা পরিচয়ের খুব প্রয়োজন। সবসময় অন্যের উপর ভর করে কিন্তু কখনোই চলে না। তো দেখুন কত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ, ওপরে আকাশ এবং নিচে নদী, মাঝখানে নদী, কতটা সুন্দর লাগছে, মনটা ভরে যাচ্ছে। সত্যি দেখলে আপনার ভিতরে যত কষ্ট থাকুক না কেন, এই সবুজ, নদী, আকাশ সব কিছু মিলিয়ে দেখলে কিন্তু মনটা অনেক সুন্দর ভরে যায়, আর দুঃখ কষ্ট কোনো কিছুই মনে থাকে না। তো তারপরে আরেকটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর লাগছে প্রকৃতি, কত সুন্দর, এত মায়া এবং এত ভালোবাসা, আদরে ভালোবাসা, মনটা একদম ভরে ছুঁয়ে ছুঁয়ে যায়। আকাশটাও কতটা সুন্দর, একদম থমথমে হয়ে আছে, একটু একটু মেঘলা এবং একটু একটু হালকা বাতাস রয়েছে চারিদিকে, খুব মিষ্টি লাগছে আমার কাছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকুন বন্ধুরা। পূর্ণিমা সত্যিই কিছু করতে চায়, কারণ কিছু করাটা সত্যিই খুব জরুরি। আমি যেটা মনে করি সবার জন্যই জরুরি। সবসময় অর্থের জন্য যে কিছু করতে হবে তার কিন্তু কোনো মানে হয় না বা হতেও পারে না। তো অর্থের জন্যই সবসময় সবাই কাজ করে না, নিজের আলাদা একটা সম্মানের জন্য, আলাদা একটা পরিচয়ের জন্য অবশ্যই কাজ করা প্রয়োজন, কারণ কাজের মাধ্যমে আপনি সবার কাছে নিজেকে তুলে ধরতে পারবেন। আর কাজ না করলে তো আপনি কখনোই সবার কাছে নিজেকে তুলে ধরতে পারবেন না, তাই না? তো দেখুন প্রকৃতি কত সুন্দর, এত ভালো লাগছে দেখে, তো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না। তো সেই জন্যই শেয়ার করতে চলে আসলাম। দেখুন কত সুন্দর, তাই না? কথা বলছে যে আমাকে ছাও, আমার কাছে আসো, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে গল্প করো, আমিও তোমাদের সঙ্গে গল্প করতে চাই, তোমাদের সঙ্গে মিশতে চাই, এরকমটাই প্রকৃতি বলছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে প্রকৃতিও কথা বলতে পারে,
কিভাবে পারে জানেন? প্রকৃতির কথা বলে, তারা অপরূপ সৌন্দর্য দিয়ে, অপরূপ এত সৌন্দর্য, সে তার সৌন্দর্যর মাঝেই কিন্তু সে তার ভাবের প্রকাশ করে। হ্যাঁ, সে মুখে কথা বলতে পারে না, কিন্তু তার রূপ দিয়ে সে আমাদের সঙ্গে কিন্তু কথা বলে। তো আমরা তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। এই প্রকৃতি আমাদের মা, প্রকৃতিই আমাদের সব কিছু। দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা।